প্রিয় বন্ধুরা, আমি কেবি স্যার আর তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন মক টেস্টের ক্লাস তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। আজকে তোমাদের সামনে আমি ব্যাকরণগত প্রশ্নোত্তর আলোচনা করব। চলো দেখে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, মৌলিক স্বরের সংখ্যা কত? 4টি অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে 7টি। গ অপশানটি সঠিক। পরের প্রশ্ন, যৌগিক স্বর মোট কয়টি? যৌগিক স্বর মোট কয়টি? যৌগিক স্বর হচ্ছে 4টি। অ, হস্র ই, হস্রু, রি। যদিও রি এর উচ্চারণ হয় না, তাই 3টি মূলত ধরা হয়। নেক্সট, অর্ধস্বর কোনগুলি? আমি অপশানে দিয়েছি 2টি করে, তো এর মধ্যে অর্ধস্বর কোনগুলি? খ অপশানটি সঠিক, অন্ত, জ আর ব। পরের প্রশ্ন, বর্গীয় বর্ণ কয়টি? খুব ইজি এই প্রশ্নটি। বর্গীয় বর্ণ কয়টি? অপশান গ 25টি। ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ সেগুলি বর্গীয় বর্ণ। 5, কম্পনজাত বর্ণ কয়টি? কম্পনজাত বর্ণ কয়টি? বা কোনটি? কম্পনজাত বর্ণ কোনটি? উত্তর হবে ঘ অপশানটি র। 6, মহাপ্রাণ বর্ণ কোনগুলি? মহাপ্রাণ বর্ণ আমরা বর্গের কোন কোন বর্ণকে বলি? সঠিক উত্তরটি হবে বর্গের 2য় আর 4র্থ বর্ণ মহাপ্রাণ। নেক্সট 7, অ, হস্রু, ও এগুলি যে ধরনের স্বর? এগুলি যে ধরনের স্বর? এগুলি হচ্ছে কুঞ্চিত স্বর। গ অপশানটি সঠিক। পরের প্রশ্ন, পার্শ্বিক বর্ণ কোনটি? পার্শ্বিক বর্ণ কোনটি? পার্শ্বিক বর্ণ বলা হয় লকে। ঘ অপশানটি সঠিক, পার্শ্বিক বর্ণ ল। পরের প্রশ্ন, কোন দুটি ব্যঞ্জনকে তরল স্বর বলা হয়? কোন দুটি ব্যঞ্জনকে তরল স্বর বলা হয়? উত্তর হবে গ অপশানটি র এবং ল। 10 নম্বর, শব্দ মধ্যস্থ হস্রই বা হস্রুকারকে আগেই উচ্চারণ করার রীতিকে বলে ড্যাশ। কি বলে? হস্রই হস্রু আগে উচ্চারিত হয়ে গেলে সেটাকে বলা হয় অপিনিহিতি। অপিনিহিতি। পরের প্রশ্ন, অলাবু থেকে লাউ এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসৃত হয়েছে? অলাবু তার থেকে লাউ, এটি ধ্বনি লোপ। গ অপশানটি সঠিক। পরের প্রশ্ন, কাঁঠাল থেকে কাঁটাল এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি গৃহীত হয়েছে? কাঁঠাল থেকে কাঁটাল। অপশানগুলি ফলো করো, খুব গা ঘেঁষা অপশান। উত্তর হবে পিনায়ন। গ অপশানটি সঠিক। নেক্সট, কোন শব্দস্থ তালবেশ্ব রয়ে পরিবর্তিত হলে তাকে বলে? আবার বলছি, কোনো শব্দস্থ বা শব্দের মধ্যেকার তালবেশ্ব রতে পরিবর্তিত হলে তাকে বলে, দেখো খুব ইজি প্রশ্ন, রকারি ভবন। খ অপশানটি সঠিক। পরের প্রশ্ন, কন্যা থেকে কন্যা এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে? দেখো মধ্য স্বরাগম। এক্ষেত্রে বলি, আমি কিন্তু ধ্বনি পরিবর্তন থেকে বেশ কিছু কোয়েশ্চেন দিয়েছি, তার কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। পরের প্রশ্ন, ক্ষুদ্রাদপি সন্ধি বিচ্ছেদ করো। ক্ষুদ্রাদপি, দেখো সঠিক উত্তরটি হবে ক্ষুদ্রাত যুক্ত অপি। গ অপশানটি সঠিক। 16, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি বা কোনটি নিপাতনে সন্ধির দৃষ্টান্ত? দেখে নাও, নিপাতনে সন্ধি হচ্ছে ক অপশানটি দ্বীপ যুক্ত লোক, দুলোক। নেক্সট, ঝনঝন, ঠনঠন, গুনগুন এগুলি কি ধরনের শব্দ? ঝনঝন, ঠনঠন, গুনগুন এগুলি হচ্ছে ধন্যাত্মক শব্দ। খ অপশানটি সঠিক। পরের প্রশ্ন, হস্ত থেকে
হত্যু, তার থেকে এসেছে হাত, এটি কী ধরনের শব্দ? অপশানগুলি ফলো করো। তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, জোড় কলম, এটি হবে তদ্ভব শব্দ। পরের প্রশ্ন, আলকাতরা কী ধরনের শব্দ? আলকাতরা যে ধরনের শব্দ তা হচ্ছে পর্তুগিজ শব্দ। পরের প্রশ্ন, নিচের কোন শব্দটি সংকর শব্দ? 4টি অপশান দেওয়া হয়েছে, তার মধ্যে সংকর বা মিশ্র শব্দ কোনটি? আলকাতরা, সরি হেড মিস্ত্রি হবে, মার্জনা চাইছি আমি, এটি আলকাতরা হবে না, হেড মিস্ত্রি হবে, এটি হেড মিস্ত্রি হবে। পরের প্রশ্ন, সভা কী ধরনের বিশেষ্য পদ? সভা হচ্ছে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে সমষ্টিবাচক বিশেষ্য পদ। পরের প্রশ্ন, এরা, ইনি, ওরা এগুলি কী ধরনের সর্বনাম পদ? এগুলি কী ধরনের সর্বনাম পদ? এটি নির্দেশক সর্বনাম পদ। পরের প্রশ্ন, সাপেক্ষ সূচক সর্বনাম পদের উদাহরণ হলো? সাপেক্ষ সূচক সর্বনাম পদের উদাহরণ হলো যিনি, তিনি। 24 নম্বর, কর, মর, পর এগুলি যে ধরনের ধাতু? এগুলি হচ্ছে যে ধরনের ধাতু? তদ্ভব মৌলিক ধাতু, এগুলো হচ্ছে তদ্ভব মৌলিক ধাতু। 25, আমরা খেলার মাঠে গিয়েছিলাম, এখানে গিয়েছিলাম কী ধরনের কাল? গিয়েছিলাম কী ধরনের কাল? এর থেকেও একটা কোয়েশ্চেন দেয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই প্রশ্ন, মানে এগুলি থেকে একটা প্রশ্ন থাকে। তো সঠিক উত্তরটি হবে পুরা ঘটিত অতীতকাল। 26, শৈব শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। শৈব শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করলে যেটি হবে, বোঝাই যাচ্ছে এটি শিব যুক্ত স্নো, জ ফলাটা হবে না, খ অপশানটি সঠিক। পরের প্রশ্ন, পুষ্পিত শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। পুষ্পিত শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করলে যে অপশানটি সঠিক হবে সেটা হচ্ছে ক অপশান, পুষ্পযুক্ত ইতজ ব্র্যাকেটে ইত। সংস্কৃত উপসর্গের সংখ্যা কত? খুব সোজা প্রশ্নটি। সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। প্র, পরা, অপসম, অনু, অব, নির্দূর, অভিহতি, বিয়োধি, সু, উত, নি, পতি, পরিয়পি, উপ, আ, এ হচ্ছে সংস্কৃত উপসর্গ। নেক্সট চলে এসো 29, উপমান কর্মধারয় সমাসে সমস্ত পদটি হয়? কি হয় উপমান কর্মধারয় সমাসে সমস্ত পদটি হয় বিশেষণ। এভাবেও প্রশ্ন দেওয়া হতে পারে। 30 নম্বর, বিশালাক্ষী কোন সমাসের দৃষ্টান্ত? বিশালাক্ষী যে সমাসের দৃষ্টান্ত তা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। বিশাল অক্ষী যার, ব্যাসবাক্য করলে এটাই হবে। নেক্সট, সরসজ্জা এর সঠিক ব্যাসবাক্য হবে কোনটি? সরসজ্জা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? 4টি অপশানের মধ্যে দেখো সঠিক উত্তরটি হবে ক অপশান, স্বর নির্মিত সজ্জা, এটি মধ্যপদ লোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। পরের যেটি রয়েছে কলস ভরে, এটি কী ধরনের বাচ্য? কলস ভরে এটি হচ্ছে ভাববাচ্য, সরি এটিও মিস্টেক করেছি, এটি কর্মকর্তৃবাচ্য হবে, কর্মকর্তৃবাচ্য, মার্জনা চাইছি, এটি হবে কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, সদা সত্য কথা বলিও, এটি কী ধরনের বাক্য? সদা সত্য কথা বলিও, এটি বোঝাই যাচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন, এক সময় মাঝরাত্রি পার হইয়া যায় কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে আমি বলে রাখি, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম তোমাদের জন্য ভিডিও দিয়ে চলেছি, পরীক্ষার আগ পর্যন্ত দিতে থাকবো, তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। আর আগেকার ভিডিওগুলি না দেখে থাকলে 23টি ভিডিও ইতিমধ্যে আমার কমপ্লিট করা রয়েছে, সেগুলি দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে রাখো। এক সময় মাঝরাত্রি পার হইয়া যায় কারক বিভক্তি করলে যেটি হবে
এটি হচ্ছে মাঝরাত্রি। কর্মকারকে শূন্য বিভক্তি কি পার হয়ে যায়? মাঝরাত্রি। ঠিক আছে, শেষ প্রশ্নোত্তর। মিন সন্তান এটি কোন সমাসের দৃষ্টান্ত? মিন সন্তান যে সমাস তা হচ্ছে কর্মধারয় সন্তান, কর্মধারয় সমাস। মিন রূপ সন্তান হবে এর ব্যাসবাক্য। তাহলে 35টি প্রশ্ন সমাপ্ত হলো। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি সমাপ্ত করলাম।